ওয়েল আসলে খেলা আলহামদুলিল্লাহ খারাপ হয়নি, বাট আমি যে বিষয়টি খেলা শুরুর আগে বলেছিলাম, যে সংখ্যাটি আমার ভিতরে ছিল যে আমরা গোল করতে পারি বা না পারি, আমরা যাতে গোল রিসিভ না করি। এবং প্রথম যে গোলটি হয়েছে সেটি মিতুলের ফিক্সড করেছে, সেটি ভালো হয়নি, সেটা অত জোর ছিল না, যার কারণে রিপ্লাই বলে আমরা গোলটি রিসিভ করতে হয়েছে। সেম সেকেন্ড গোল যেটি আমরা খেয়েছি সেটিরও আমি বলবো যে ভালো শুটিং ছিল, বাট মিতুল যে সেফটি করেছে সেটি আবার অপোনেন্ট প্লেয়ারের কাছে গিয়ে পড়েছে, আবার সেটার ফলো থ্রুতে কিন্তু আমরা গোলটি খেয়েছি। এই জায়গায় যেটা আমার কাছে মনে হয় যে আমাদের যখন আমরা মানে অপোনেন্ট অ্যাটাকে আসছিল, সেখানে আমাদের ডিফেন্স লাইনে কিছুটা ল্যাকিংস আমরা চোখে পড়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে লেফট ব্যাক পজিশনটা একটু ঘাটতি আমরা বারবার দেখেছি। কারণ এখানে আমার কাছে মনে হচ্ছে যে রেগুলার যিনি খেলেন তাকে বোধহয় খেলায়নি, নতুন কাউকে বোধহয় সেট করার চেষ্টা করেছেন। সেটা প্লেয়ার লিস্ট দেখে এটাকে পরে বিশ্লেষণ করা যাবে যে অ্যাকচুয়ালি ওই পজিশনটিতে কে খেলেছেন। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে আমরা সবসময় গোলের সুযোগ পাই, বাট সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারিনি। বাট অপোনেন্ট আমাদের ডিফেন্সের কিছু ছোট ছোট ভুলের কারণে আমরা কিন্তু সেই গোলগুলি রিসিভ করি। তো এইটা আমাদের কিন্তু নতুন না, এই ধরনের ঘটনাগুলো আমরা সব সময় দেখে এসেছি। বাট এটাতে হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ ফুটবল ম্যাচ বাংলাদেশে যে হামজা চৌধুরী বা অন্যান্য যে খেলোয়াড়রা রয়েছেন তাদের আগমনে যে একটা ক্রেজ তৈরি হয়েছে, এটাকে ধরে রাখতে হবে। হার জিত থাকবেই খেলায়, বাট এটাকে যাতে হেরে গেছি তো সব শেষ হয়ে গেছে, বিষয়টা যাতে এইভাবে কেউ না নেয়, এবং খেলোয়াড়দের মনোবল ঠিক রাখতে হবে, দর্শকদের মনোবল ঠিক রাখতে হবে। কারণ আমরা আশাবাদী করতে চাই এবং আশাবাদী জাতি, যে আমরা একজন বাংলাদেশি হিসেবে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এর চেয়ে অনেক ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। সো দ্যাট সেই প্রত্যাশা আমরা করি যে ইনশাল্লাহ বা আগামীতে, আজকে হয়তো বা হেরে গেছে, পরবর্তীতে হয়তো বাংলাদেশ টিম আরও ভালো রেজাল্ট করবে। সমিত, ফাহমিদুল এবং হামজা তিনজনের বিষয়ে আজকে মানুষের হাইলি এক্সপেকটেশন ছিল, এবং তারা হচ্ছে গিয়ে অন ফিল্ডে তাদের মুন্সিয়ানাটা তারা দেখিয়েছে। সে জায়গায় আসলে বাংলাদেশি ফুটবলারদের সাথে তাদের ট্যাকটিক্যাল জায়গার যে পার্থক্যটা, এটা আপনি কীভাবে দেখেন? এটা একটা হাই ভোল্টেজ ম্যাচ। বাংলাদেশের মানুষের যে উপচে পড়া ভিড় আজকে গ্যালারিতে, প্রত্যেক সারা স্টেডিয়ামে পরিপূর্ণ ছিল কানায় কানায়। দীর্ঘদিন পরে আমরা এরকম একটি ফুটবল ম্যাচ দেখেছি। সেই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে আমাদের লোকাল ফুটবলার বা আমাদের যারা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রয়েছে, সকলের ভিতরে কিন্তু একটা মানসিক চাপ আছে, স্নায়ুর চাপ আছে। সেই চাপকে সামাল দিয়ে আপনার এই ধরনের একটি ম্যাচে মানে 1 মিনিট থেকে শুরু করে 90 মিনিটস পর্যন্ত আসলে একই রিদমে পারফর্ম করা ভেরি টাফ। বাট তারপরও আমার কাছে মনে হয়েছে যে আমাদের মিডফিল্ডে আমরা স্ট্রাইকিং জোনে যে বল সাপ্লাই দেওয়া দরকার বা পেনিট্রেট করে যে আমাদের কিছু ওপেন করা দরকার, যে অপোনেন্টকে আমরা যাতে গোল করতে পারি, সেই জায়গায় আসলে মিডফিল্ডের বল সাপ্লাই খুব বেশি ছিল না। আমাদের দুই উইং দিয়ে চেষ্টা করেছে, বাট এসে কিন্তু আমাদের যে গোল করবে সেই গোল করার জায়গাটাতে আমাদের সঠিক প্লেয়ারটি সঠিক টাইমে ছিল না, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে হামজা চৌধুরী, ফাহমিদুল বা সামিত সোম, তাদের প্রতি যে বাংলাদেশের মানুষের যে একটা হাইলি যে এক্সপেকটেশন ছিল সেটি তারা পরিপূর্ণভাবে পূরণ করতে পারেনি। বাট এটা ফুটবল ম্যাচ, এটা হতেই পারে। আমরা হোপ ফর দ্য নেক্সট ম্যাচ যে তারা ইনশাআল্লাহ আরও ভালো কিছু করবে। আচ্ছা, আপনি একটা বিষয়, আরও কয়েকজন প্রবাসী ফুটবলারের কথা শোনা যাচ্ছে। কিউবা মিচেল অলরেডি পাসপোর্ট পেয়ে গেছে, এবং আরও কয়েকজন ফুটবলার পাইপলাইনে আছে। বাফুফে খুব সম্ভবত এই মাসের 28, 29, 30 3 দিন একটা ওপেন ট্রায়াল করতে যাচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য? ওয়েল, আসলে আমরা সবাইকে ওয়েলকাম করি, যেহেতু সবাই বাংলাদেশি, বাট আমাদের পাইপলাইন ঠিক করতে হবে, গ্রাসরুট লেভেল ঠিক করতে হবে। আমরা এই বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় বিভিন্ন দেশে তারা বসবাস করে, তারা হয়তো ওইখানে ভালো পারফর্ম করছে, এনে খেলে আমরা হয়তো সাময়িক উপকৃত হচ্ছি, আমরা হয়তো একটা হাইপ তৈরি করছি, একটা ক্রেজ তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের যারা বাংলাদেশি বংশোদ্ভূত আসছে, এই লেভেলের খেলোয়াড় কিন্তু আমাদের বাংলাদেশে অনেক রয়েছে, এবং সেই জায়গায় কিন্তু খুব বেশি হাইপ তৈরি হচ্ছে না। বাট আমাদের পাইপলাইনটা তৈরি করতে হবে, যেখানে আমরা এখনও অনেক বেশি পিছিয়ে আছি। তো এটা সাময়িক হয়তো আমরা উপকৃত হব, ইন দ্য লং রান কিন্তু আমাদের কোনো উপকার আসবে না।